হাই গাইস, দিস ইজ সমস্ত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা সরস্বতী পুজোর স্পেশাল মেকআপ লুক ক্রিয়েট করবো, যেটা জাস্ট নর্মাল মেকআপ লুক, মানে নো মেকআপ লুক টাইপস। তো তোমরা যদি নর্মাল মেকআপ রাখতে চাও বা যারা বিগিনার্স আছো যারা নর্মাল সাজতে চাও, তো তোমরা এটা দেখে ফলো করতে পারো। সরস্বতী পুজোর স্পেশাল জাস্ট সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করছি। তো দেখো, আমি চুলটা সেট করে নেবো, কারণ মুখটা ওয়াইপস দিয়ে মুছে নেবো। আমি আজকে আইব্রো করে এসেছি। আমি অনেকদিন পর প্রপার আইব্রো করলাম। ফার্স্ট প্রাইমার, তো প্রাইমার দেওয়ার পর আমি কালার কারেক্টার করে নেবো। আমার প্রচন্ড ডার্ক সার্কেলস হচ্ছে রাত জাগার জন্য। ইনসাইড প্রো এর কনসিলার প্যালেটটা থেকেই আমি কালার কারেকশন করব। আর অ্যাকচুয়ালি এটা আমার বোন দিয়েছে আমাকে। ওর জাস্ট নতুন কিনেছিল, 2 থেকে 3 দিন ইউজ করেছিল, ওর দাদার বিয়ে ছিল। তো তারপরে আমাকে বলেছে যে তুমি তো মেকআপ করো, তুমি নিয়ে চলে যাও। তো আমার তো ভালোই হলো। আমি ভাবছিলাম অনেকদিন থেকে কি নেবো, কিন্তু নেওয়া হচ্ছিল না যদিও। আমার মনে হয় মেকআপ ভালো করার একটাই মূল মন্ত্র, ভালো মতো ব্লেন্ডিং। তুমি কম প্রোডাক্ট ইউজ করো, কিন্তু ভালো মতো সেটাকে ব্লেন্ড করো, সেটার ওপরে মেকআপ অনেকটা এনহ্যান্স করে। এবার কালার কারেক্টার আমার হয়ে গেলে এবার আমি ফাউন্ডেশন ইউজ করব। আর ফাউন্ডেশনের আমি এই দুটো প্রথমে আমি আমার যেটা ছিল এলএ গার্ল, এটা ফাউন্ডেশন ইউজ করতাম, কিন্তু আমি মানে এর আগে যে মেকআপ ভিডিওটা করেছিলাম আমি এখানে দুটো মিক্সড করে করেছিলাম। আর যে কম্বিনেশনটা হয়েছিল সেটা মানে আমার স্কিনের দুর্দান্ত এফেক্ট দিয়েছিল। তো এই মিলানিটা আমার বোন দিয়েছে আমাকে। তো আমি এগেন এই দুটো মিক্স করে ইউজ করব। আমি খুব সামান্য ফাউন্ডেশন ইউজ করি। তো এবার কনসিলার ইউজ করবো। এটাও আমার নেই, এটাও আমার বোন দিয়েছে আমাকে। বেস মোটামুটি হয়ে গেল। তো এবার আমি ফিনিশিং পাউডার দিয়ে সেট করে নেব। আর একটা কথা বলে রাখি যে আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। আমি যেমন পারি আমি তেমনই করছি বা করার চেষ্টা করছি। যদি তোমাদের মনে হয় যে এই টেকনিক্স দিলে ভালো হয় বা কোনো যদি টিপস বা ওপিনিয়ন থাকে, তো প্লিজ তোমরা কমেন্টে জানিও। আমি নিশ্চয়ই সেগুলো পরের বার ট্রাই করার চেষ্টা করব। আর আমার ভালো লাগবে যদি আমাকে সাজেশন দাও, বা আমি কোনটা ভুল করছি সাজেশন দিলে আমার ভালোই লাগবে। এবার আই মেকআপ করবো। আই মেকআপ জাস্ট আমি হালকার মধ্যে রাখবো। সব যেগুলো লাইট শেড হয় সেগুলো ইউজ করবো। আই মেকআপ জাস্ট এতটুকুটা ছিল। এবার আমি আমার আইব্রো সেট করবো।
আমার ড্রেসটা খুব সাধারণ আছে, সিম্পল আছে, তাই আমি এই হালকা মেকআপ নো মেকআপ লুকটা রাখছি। ভেঙে গেল আমার কাজে। আমার আই মেকআপ এইটাই থাকবে। আর এবার ব্লাশ, এই ব্লাশটাও আমি সাউলের কাছ থেকে নিয়ে এসেছি, এটাও আমার নয়। এটা অ্যাকচুয়ালি ওর ব্যাগে পড়া ছিল, আমার তো ইউজ করিস না, তাই আমি নিয়ে চলে যাচ্ছি। তো বলে ঠিক আছে নিয়ে চলো, তো আমি নিয়েও চলে যাবো। আর আমার ব্লাশ ইউজ করতে খুবই ভালো লাগে। আমি ক্রিম ব্লাশ ইউজ করলাম, কিন্তু তারপরে আমি একটু হালকা পাউডার ব্লাশ ইউজ করে দেবো। জাস্ট আপওয়ার্ড ডিরেকশনে। তারপর আমি একটা হালকা মানে আই শ্যাডোরই একটা মানে হাইলাইটার সেট নিয়ে আমি এই পিঙ্ক স্টোনটা নিচ্ছি, নিয়ে জাস্ট ড্যাব ড্যাব করে দেবো। ব্লাশ দিয়ে ব্লেন্ড করবো। আমি এবার ড্রেসটা চেঞ্জ করে আসি, আমি ড্রেসটা চেঞ্জ করার পর লিপস্টিক পরবো। চলো। সো দিস ইজ মাই ফাইনাল নর্মাল মেকআপ লুক। তো তোমাদের কেমন লাগছে বলো। আমার ড্রেসটা যেহেতু সিম্পল আছে, তাই আমি সিম্পল আই মেকআপ করেছি, লিপস্টিকটা হালকা ডার্ক করেছি। তো তো বলো তোমরা কেমন হয়েছে লুকটা। বাই।